এরকম সফট আর জুসি পাটিসাপটা পিঠা খেতে কারই না ভালো লাগে। তো পুরো রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি কিছু আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি। চেলে নিলেই সবচেয়ে ভালো হয়। আপনারা চেষ্টা করবেন সব কিছু উপকরণ একটু ভালো করে চেলে নিতে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণের আটা। ময়দা দিলে ভালো হয়, সেক্ষেত্রে আমার হাতের কাছে ছিল না, এই জন্য আমি একটু আটা দিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু গুঁড়া দুধ, দিলাম সামান্য একটু লবণ। আজকে আমি গুড়ের পাটিসাপটা পিঠা বানাবো, এই জন্য দিয়ে দিচ্ছি একদম খাঁটি ঝোলা গুড়। আমি ঝোলা গুড়টা দিয়েছি, এই জন্য আর আলাদা গরম করে নিই নাই। আপনাদের কাছে যদি পাটালি শক্ত গুড় থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে জাল করে একটু গরম করে নরম করে নেবেন। আমারটা যেহেতু ঝোলা গুড় ছিল, এই জন্য আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। আপনারা চেষ্টা করবেন পানিটাকে হালকা কুসুম গরম করে নিতে, সেই কুসুম গরম পানি ব্যবহার করবেন। আর ব্যাটারটা কিন্তু একবারে গোলালে হবে না, প্রথমে সামান্য পানি দিয়ে আগে ভালো করে মথে নিতে হবে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা ভালো করে গুলে নিতে হবে। অবশ্যই কিন্তু কুসুম গরম পানি ব্যবহার করবেন আর আলতো হাতে ভালো করে গুলিয়ে নেবেন। এই যে আমার ব্যাটারটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা কিছুক্ষণের জন্য একটু রেস্টে রেখে দেব। এখন আমি খিরচা তৈরি করে নিব। সো খিরচা তৈরি করার জন্য ফার্স্টে আমি প্যানে দিয়ে দিলাম 1 কাপ দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল। এখন 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে একটু গুলিয়ে সাইডে রেখে দেব। এ পর্যায়ে দিয়ে দেবো মিষ্টির জন্য চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। এখন দিয়ে দেবো সামান্য লবণ। লবণ দিলে চিনিটা একটু গাঢ় হয়ে যায়। এই পর্যায়ে গুলিয়ে রাখা চালের গুঁড়াটা দিয়ে দেবো। এই চালের গুঁড়াটা দিলে এখন খিরসাটা ঘন হয়ে আসবে। 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, গুঁড়া দুধটাও গুলিয়ে নিয়েছি। এখন এই গুঁড়া দুধটাও দিয়ে দেবো। এখন অনবরত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না খিরসাটা ঘন হয়ে যায়। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে এটা প্যানের গায়ে লেগে না যায়, পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো স্বাদটাই নষ্ট হয়ে যাবে। মাঝারি আছে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এই পর্যায়ে আমার খিরসাটা রেডি হয়ে গেছে। এই দেখুন, এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে। এখন আমি সাইডে রেস্টে রেখে দেওয়া ব্যাটারটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব। এই জন্য কড়াইটা বসিয়ে এখানে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। তাতে কি হয়, পিঠাটা উঠতে অনেক সুবিধা হবে। এবার ব্যাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঘুরিয়ে দিলাম, গোল করে দিলাম। এ পর্যায়ে ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 1 থেকে 1.5 মিনিট মতো রাখলেই পিঠাটা কিন্তু অলরেডি হয়ে যাবে। এ পর্যায়ে খিরসা দিয়ে পিঠাটা আমি ভাঁজ করে নিব। এই দেখুন কি সুন্দরভাবে হয়ে গেছে, দেখতে অনেকটা জুসি হয়েছে। দেখুন পিঠাটা কিন্তু একটু ফাটেনি। সো এইভাবে আমি 30 সেকেন্ড মতো একটু ভেজে নিব। এরপরে এই আরেকটাও দিয়ে দিলাম। ঠিক একই প্রসেসে আমি সব পিঠাগুলা বানিয়ে নিব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আবার একটু খিরসা দিয়ে দিচ্ছি। খিরসা দিয়ে এটাকে আমি আবার ভাঁজ করে নেব। সবগুলো পিঠা একই প্রসেসে বানিয়ে নেবেন। আর আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।